কানাডাতে জব পাওয়াটা বর্তমান সময়ে একটি সোনার হরিণের মতো কঠিন একটা বিষয়। এই কারণে জব নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। সম্প্রতি সময়ে কানাডাতে গভর্নমেন্ট সেক্টরে 4টি ক্যাটাগরির অনেকগুলো জবের ভ্যাকেশন হতে যাচ্ছে। এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। তো এই জবসগুলোতে কারা আবেদন করতে পারবেন? এই জবসগুলোতে আবেদন করতে পারবেন যারা কানাডার সিটিজেন, যারা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, যারা ওয়ার্কার হিসেবে রয়েছেন এবং যারা স্টুডেন্ট হিসেবে কানাডাতে অবস্থান করতেছেন। এই 4টি শ্রেণীর ব্যক্তিরা এই জবসগুলোর জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে সঠিক ধারণা দেয়া এবং আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে মূলত আজকে এই আলোচনাটির অবতারণা। তো কানাডা থেকে যারা শুনতেছেন এবং কানাডার বাইরে থেকে শুনতেছেন সবার জন্যই তথ্যগুলো সহায়ক হবে, এটা আমাদের প্রত্যাশা। চলুন আমরা পুরো ভিডিওটি দেখি এবং জবসের বিষয়গুলো জেনে নেই। For new Government of Canada jobs hiring now for various locations. তো অনেকগুলো লোকেশনসে কিন্তু এই জবসগুলো হবে। 4টি বলতে স্পেসিফিক 4টি না, 4টি শ্রেণীর বা 4টি ক্যাটাগরির জবসের কথা এখানে মিন করা হয়েছে প্রকৃতপক্ষে। Currently, job market in Canada is really tight with shrinking job vacancies number and raising unemployment, but there is always an opportunity for person with right skills. তো যারা স্কিল পারসন তাদের জন্যে জবসের সমস্যা যে খুব বেশি হয় তা কিন্তু না। আমরা চলে আসলাম জবসের ক্যাটাগরিতে। প্রথমে রয়েছে ডাটা কালেকশন ক্লার্ক, স্ট্যাটিস্টিক্স কানাডা। তো স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে কিন্তু আমরা তথ্যগুলো পেয়ে থাকি। আমাদের আলোচনার মেজরিটি তথ্য আমরা স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে সংগ্রহ করি। এই স্ট্যাটিস্টিক্স কানাডাতেই মূলত জবসের সুযোগ রয়েছে ডাটা কালেকশন ক্লার্ক হিসেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাজ এ ডাটা কালেকশন ক্লার্ক অ্যাট স্ট্যাটিস্টিক্স কানাডা ইউর প্রাইমারি রেসপন্সিবিলিটি উইল বি টু ম্যানেজ ডাটা কালেকশন অ্যাক্টিভিটিস রিলেটেড টু ন্যাশনাল সার্ভিস। তো এখানে স্ট্যাটিস্টিক্স কানাডা তো ডাটা কালেকশনের কাজই করে। মূলত তাদের যে তথ্যগুলো আমরা পাই সেগুলো কিন্তু ডাটা কালেকশনের মাধ্যমেই তারা দিয়ে থাকে। তো সেই কাজগুলির জন্যই মূলত তাদের ভ্যাকান্সি রয়েছে। You will be involved in tasks such as collecting, documenting, and organizing data, verifying its accuracy, and safeguarding sensitive information. বুঝতে পারতেছেন বিষয়গুলো? আমি তারপরেও আবার একটু রিপিট করতেছি। কি করতে হবে? ডাটাগুলো কালেকশন করতে হবে, সেগুলোর ডকুমেন্টেশন তৈরি করতে হবে, সেগুলোকে অর্গানাইজ করতে হবে, সেগুলোকে ভেরিফাই করতে হবে এগুলো আদৌ সঠিক কিনা, সঠিক জায়গা থেকে এসেছে কিনা। এরপরে আপনার এগুলো সেফগার্ডিং বা এগুলো খুব সঠিকভাবে এগুলো আপনাকে তথ্যগুলো কালেকশন করে কম্পাইল করতে হবে। বিশেষ করে সেন্সিটিভ ইনফরমেশনের ক্ষেত্রে সেফগার্ড যাতে থাকে সেই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। This position offers a great opportunity to gain experience in data management and public engagement, making it ideal for individuals who are detail-oriented and comfortable using various computer software applications. তো এখানে কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশনস যারা অভ্যস্ত এই জবগুলো তাদের জন্য সহায়ক হবে। While this is casual role, it offers valuable experience in the public sector and a chance to contribute to national statistics. তো লোকেশনসের বিষয়গুলো দেখতে পাচ্ছেন। অ্যালবার্টার অনেকগুলো স্পেসে বা অনেকগুলো জায়গায় এখানে এটার সুযোগ রয়েছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি অ্যালবার্টার বিভিন্ন ভেরিয়াস লোকেশনের নামগুলো পড়ছি না। আপনারা যারা অ্যালবার্টাতে আসতে আগ্রহী এই জবসের জন্য তারা এই স্লাইডটি পজ করে কাইন্ডলি দেখে নেবেন। এখানে 30টির অধিক পরিমাণে লোকেশনে জবসের বিষয়গুলো মেনশন করা হয়েছে। এরপর রয়েছে ব্রিটিশ কলাম্বিয়া। এখানে প্রথমে রয়েছে 100 মাইলি হাউস, সবার শেষে রয়েছে পোর্ট মুডি। ব্রিটিশ কলাম্বিয়ার অসংখ্য জায়গাতে মূলত এই জবের সুযোগ রয়েছে। পাওয়েল রিভার থেকে শুরু করে উইলিয়ামস লেক, অসংখ্য জায়গায় এখানে প্রায় মোর দ্যান 50 প্লেসে এই জবসের জন্য এই একই সেক্টরে জবসের সুযোগ রয়েছে। ম্যানিটোবাতে আলটোনা থেকে শুরু করে উইনিপেগ এর মধ্যে অনেকগুলো 20টার বেশি প্লেসে জবসের সুযোগ রয়েছে। সেসকাচুয়ানি ক্যারট রিভার থেকে শুরু করে আপনার ওয়ে বার্ন পর্যন্ত এখানেও 20টির মতো প্লেসে জবসেরগুলোর সুযোগ রয়েছে। তো আপনারা জাস্ট পজ করে এটা দেখে নেবেন প্লেসগুলো স্পেসিফিক, যারা এখানে আগ্রহী, যে প্রভিন্সে আপনারা আগ্রহী সেই প্রভিন্সগুলোকে পজ করে দেখে নেবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। স্যালারির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার অ্যানুয়াল স্যালারি 51,641 থেকে 55,760 ক্যানাডিয়ান ডলার পার ইয়ার। এখানে এই জবসের ক্লোজিং ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024। এর আগ পর্যন্ত আপনারা এই জবসের জন্য আবেদন করতে পারবেন। হু ক্যান অ্যাপ্লাই? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা এটাতে এই পজিশনে আবেদন করতে পারবে?
পারসন রিসাইডিং ইন কানাডা অ্যান্ড কানাডিয়ান সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাব্রোড। তো যারা কানাডাতে বসবাস করতেছেন টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে বসবাস করলে তারাও এখানে আবেদন করতে পারবেন। আর কানাডার সিটিজেন হিসেবে যারা দেশের বাইরে অর্থাৎ কানাডার বাইরে থেকে আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ কানাডার বাইরে থেকে আবেদন করতে হলে কন্ডিশন দেওয়া আছে সিটিজেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট হইতে হবে। আর ইন কানাডা থেকে আপনি টেম্পোরারি রেসিডেন্ট যারা তারা আবেদন করতে পারবে। টেম্পোরারি রেসিডেন্ট কারা? ভিজিটর, ওয়ার্কার এবং স্টুডেন্টরা। কোয়ালিফিকেশন এখানে এডুকেশনের ক্ষেত্রে যে বিষয়টি বোঝানো হচ্ছে successful completion of secondary school or an acceptable combination of education, training and experience. এরপরে এক্সপিরিয়েন্স যেটা প্রয়োজন আছে এটার জন্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ডিলিং উইথ দি পাবলিক আইদার ইন পারসন অর বাই টেলিফোন অ্যান্ড ফ্যামিলিয়ারিটি উইথ ভ্যারিয়াস কম্পিউটার সফটওয়্যার প্যাকেজ ফর ডেইলি টাস্ক। তো এক্সপিরিয়েন্সের কন্ডিশনগুলো দেখে নিলেন, এডুকেশনের বিষয়টা আপনারা জেনেছেন। আমরা এবার 2 নম্বর জব ক্যাটাগরিতে আসলাম, সেটা হচ্ছে সিবিএসএ স্টুডেন্ট বর্ডার সার্ভিস অফিসার। তো সিবিএসএ অফিসারদের ডিলিংসগুলো নিয়ে আপনারা জানেন, প্রতিনিয়ত আমাদের যত ভিডিও থাকে সেগুলোতে অনেক ভিডিওতেই আমরা কথা বলি কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি নিয়ে। তো সেখানে স্টুডেন্ট সার্ভিস অফিসার হিসেবে এখানে সুযোগ রয়েছে। As a student border service officer, you will work alongside experienced border service officers at international airports, mail processing center and other locations. তো এখানে এক্সপিরিয়েন্সড পার্সনদের সাথে আপনাকে এখানে এই জবে কাজগুলো দেওয়া হবে। Your duties will include verifying traveler declarations, examining documents and referring goods for further inspections. This role provides invaluable experience for a student interested in a career in law enforcement or border service. স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আছেন এবং যারা কানাডাতে ভবিষ্যতে আসবেন তাদের জন্য কিন্তু এই জবসগুলোর অপরচুনিটি আছে। এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে স্টুডেন্ট ভাই বোনদেরকে। You must be a full-time student at a post-secondary institution and returning to full-time studies in September 2025. Application must be at least 18 years. Applicant must be 18 years old by April 2025. Those discouraging other must know that international students are eligible and have previously worked as a student border service officer. তো এই ধরনের জবসগুলোতে স্টুডেন্টরা আগেও জব করেছে, স্টুডেন্টদের আরও এটা নিয়ে পসিবিলিটি রয়েছে। স্টুডেন্টদের এখানে কন্ডিশন হলো তাদেরকে ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। আপনারা জানেন যে কানাডার ফুল টাইম স্টুডেন্টরা এখানে পার্ট টাইম জব করতে পারে কানাডাতে 20 ঘন্টা সপ্তাহে। সেই স্কোপগুলো থেকে তারা এখানে জবের এই সুযোগগুলো পাবে। যারা সেপ্টেম্বর ইনটেকে আসবে তাদের জন্য এই সুযোগটা রয়েছে। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, এই বিষয়টি ক্লিয়ার করা হলো। লোকেশনস হচ্ছে আপনার অ্যালবার্টাতে, ক্যালগারি, এডমন্টন, ব্রিটিশ কলাম্বিয়া, রিচমন্ড, ভ্যাঙ্কুভার, ভিক্টোরিয়া, এগুলোতে যেহেতু বর্ডার সাইটে হবে, বর্ডার বলতে আপনার পোর্টে, এয়ারপোর্টে হোক কিংবা আপনার ল্যান্ড পোর্টে হোক, সি পোর্টে হোক, বর্ডার এই এলাকাগুলোতে মূলত এই জবসের সুযোগগুলো হবে। ম্যানিটোবাতে উইনিপেগ, তারপর নিউ ফার্মল্যান্ড, ল্যাব্রাডর, সেন্ট জোন্স, নোভা স্কোশিয়া, হ্যালিফ্যাক্স, অন্টারিও, হ্যামিল্টন, মিসেসাগা, অটোয়া, টরন্টো, ওয়াটারলু, কুইবেকে ডরভাল, মন্ট্রিয়াল, আয়ারল্যান্ড, কুইবেক। সাসকাচুয়ানেতে রিজাইনা, সাসকাটুন, স্যালারি রেঞ্জ 17.36 থেকে 37.53 কানাডিয়ান ডলার পার আওয়ার। এটা ফুল টাইম জব, সামার 2025-এ, ক্লোজিং ডেট সেপ্টেম্বর 19, 2024, অর্থাৎ সেপ্টেম্বর 19, 2024 পর্যন্ত এটাতে আবেদন করা যাবে। স্টুডেন্টরা এখানে আপনারা জানেন যে স্টুডেন্টরা তো যেহেতু এটা ফুল টাইম, স্টুডেন্টরা এই পড়াশোনা চলাকালীন এটা করতে পারবেন না। ফুল টাইম স্টুডেন্টশিপের পাশাপাশি তাদের যখন ভ্যাকেশন থাকে সেই সময়টাতে এই কাজগুলো তারা করতে পারবেন। তারা যে 4 মাস বা 3 মাসের ভ্যাকেশন পান সেই সময়গুলোকে এখানে কাজে লাগাতে পারবেন ফুল টাইম জব করার জন্য। হু ক্যান অ্যাপ্লাই ফুল টাইম পোস্ট সেকেন্ডারি? কারা অ্যাপ্লাই করতে পারে? ফুল টাইম পোস্ট সেকেন্ডারি স্টুডেন্টস হু মিট FSWEP এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে FSWEP এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটা বিষয় উল্লেখ করা হয়েছে। Why apply? This position is ideal for a student considering a career with CBSA. It offers competitive pay with opportunity to work in a dynamic environment and valuable hands-on experience in border service. 3 নম্বর যে পজিশনে ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে প্যারোল অফিসার, Correctional Service Canada. As a payroll officer with Correctional Service Canada, you will play a critical role in the rehabilitation and
reintegration of offenders. তো এখানে বুঝতে পারতেছেন প্যারোল কথাটা দেখেই যে এটা অপরাধী বা অফেন্ডার্স যারা তাদের সাথে যুক্ত তাদের নিয়ে মূলত এই কাজগুলো করা হবে। তাদের রিহ্যাবিলিটেশন এবং রিইন্টিগ্রেশনের কাজগুলো আপনাদেরকে করতে হবে এই চাকরির জন্য বা এই জবসের মাধ্যমে। ইউর ডিউটিজ উইল ইনক্লুড গাইডিং অফেন্ডার্স থ্রু দেয়ার সেন্টেন্সেস, ensuring legal and policy requirements are met, and managing their progress from incarceration to community supervision. The role requires a strong understanding of human behavior as you will assess, analyze, and recommend the suitability of offenders for transfer and release. তো অফেন্ডার্স বা অপরাধী যাদের বিভিন্ন ধরনের শাস্তি হয়েছে তাদের কোন জায়গায় থাকতে হবে, কিভাবে থাকতে হবে, তাদের বিভিন্ন গাইড করা, এই বিষয়গুলো মূলত তাদেরকে এই ম্যানেজমেন্টের কাজগুলো করতে হবে এই জবসে যারা আসবেন তাদের জন্য। এটা জবসের লোকেশন অ্যালবার্টাতে, ক্যালগেরি, এরপর রয়েছে ডারহেমলার, এডমন্টন, গ্র্যান্ডি কেসি, গ্র্যান্ডি প্রেরি, ইনিসফেইল, লিথারবার্গ, মাক্সওয়াকিস, এরপরে মেডিসিন হাট, আর একটা হলো রেড ডিয়ার। এটা হচ্ছে অ্যালবার্টাতে। এরপরে ম্যানিটোবাতে রয়েছে ব্র্যান্ডন, স্টোনি মাউন্টেন, থমসন, উইনিপেগ। এরপরে নর্থ ওয়েস্ট টেরিটরিজে ইয়কনাইফ, এরপরে অন্টারিওতে থান্ডার বে, সাসকাচুয়ানে ডাক লেক, লারঞ্জি, ম্যাপল ক্রিক, প্রিন্স অ্যালবার্ট, রেজিনা, সাসকাটুন। তো এই পজিশনগুলোতে, এই লোকেশনগুলোতে এই জবসের অপরচুনিটি রয়েছে। স্যালারি রেঞ্জ এখানে অনেক স্ট্যান্ডার্ড স্যালারি 78,017 থেকে 1,03,279 পর্যন্ত আপনার এখানে পার ইয়ার অ্যানুয়াল স্যালারির সুযোগ রয়েছে। প্লাস অ্যানুয়াল কারেকশনাল সার্ভিস স্পেসিফিক ডিউটি অ্যালাউন্স 2,140। ক্লোজিং ডেট সেপ্টেম্বর 16, 2024। তো সেপ্টেম্বর 16 আগ পর্যন্ত এইগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। হু ক্যান অ্যাপ্লাই? পারসন রিসাইডিং ইন কানাডা অ্যান্ড কানাডিয়ান সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাব্রড। কোয়ালিফিকেশনসের ক্ষেত্রে এখানে এডুকেশনে লাগবে গ্রাজুয়েশন উইথ এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন ইন এ ফিল্ড দ্যাট ফোকাসেস অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাসেসিং হিউম্যান বিহেভিয়ার অর ইকুইভ্যালেন্ট কারেকশনাল এক্সপিরিয়েন্স। এডুকেশনের বিষয়টা জানলেন। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন অ্যাসেসিং হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড রোলস এইমড অ্যাট চেঞ্জিং বিহেভিয়ার সাচ অ্যাজ ইন্টারভিউইং, কাউন্সেলিং অ্যান্ড মেকিং রেফারেলস। তো এক্সপিরিয়েন্স এবং এডুকেশনের দুইটি বিষয় গুরুত্বপূর্ণ, এগুলো আরও ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, বুঝে নেবেন। স্টুডেন্ট ভিজিটর সার্ভিস অ্যাটেন্ডেন্ট, পার্কস, কানাডা। আমরা লাস্ট পজিশন বা 4 নম্বর পজিশনে চলে আসলাম। দিস রোলস অফার স্টুডেন্ট দি অপরচুনিটি টু ওয়ার্ক ইন ওয়ান অফ কানাডাস মোস্ট বিউটিফুল ন্যাশনাল পার্ক, দি কেপ ব্রিটন হাইল্যান্ডস। তো স্টুডেন্টের অনেকগুলো জবসের মধ্যে এটা আরেকটি রিফ্লেক্টিং জব সেক্টর, স্টুডেন্ট ভিজিটর সার্ভিস অ্যাটেন্ডেন্ট, পার্ক, কানাডা। এক্ষেত্রে স্টুডেন্টদের যেটা কাজ, অ্যাজ এ স্টুডেন্ট ভিজিটর সার্ভিস অ্যাটেন্ডেন্ট ইউ উইল বি দি ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফর ভিজিটর্স, প্রোভাইডিং ইনফরমেশন, রেজিস্টারিং campers and selling permits. This position is ideal for students who enjoy working outdoor and interacting with the public. এটার লোকেশন হচ্ছে নোভা স্কোশিয়া, এরপরে রয়েছে সিটি ক্যাম্প, এরপরে রয়েছে ইগোনিশ বিচ। স্যালারি 16.84 থেকে 25.52 কানাডিয়ান ডলার পার আওয়ার, বেসড অন একাডেমিক লেভেল। অর্থাৎ স্টুডেন্টের একাডেমিক লেভেলের উপর নির্ভর করবে। এটা কমপ্লিটলি স্টুডেন্টদের জন্য এই জবসের সুযোগটা রয়েছে। ক্লোজিং ডেট সেপ্টেম্বর 20, 2024 পর্যন্ত। হু ক্যান অ্যাপ্লাই? অল এলিজিবল স্টুডেন্ট হু হ্যাভ লিগাল স্ট্যাটাস টু ওয়ার্ক ইন কানাডা। কোয়ালিফিকেশনসের ক্ষেত্রে মাস্ট বি এ ফুল টাইম অর পার্ট টাইম সেকেন্ডারি অর পোস্ট সেকেন্ডারি স্টুডেন্ট। তো এখানে পার্ট টাইম বা ফুল টাইম যে কোনো ক্যাটাগরি স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। অর পার্টিসিপেটিং ইন অ্যান অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম, প্রুফ অফ এনরোলমেন্ট ইজ রিকোয়ার্ড। সে যে আসলেই স্টুডেন্ট, তার যে এনরোলমেন্ট আছে সেটাও এখানে শো করতে হবে। দিস 4 নিউ জবস ওপেনিং ফ্রম দি গভর্নমেন্ট অফ কানাডা অফার ডাইভার্স অপরচুনিটিস অ্যাক্রস ভেরিয়াস ফিল্ড অ্যান্ড লোকেশনস। তো আমরা 4টি ক্যাটাগরি নিয়ে মূলত কথা বললাম। Whether you are looking for a temporary role, a student position, or a full-time career, there is something for everyone. While getting a government job is hard, but you should apply today to take the first step toward to get chance in rewarding career. যদিও জবস পাওয়াটা অনেক টাফ, তারপর আপনি চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে কেউ আপনাকে বাধা দেবে না। হাউ মাচ ইজ দি আনএমপ্লয়মেন্ট রেট? বর্তমানে কানাডাতে 6.4% রয়েছে আনএমপ্লয়মেন্ট রেট।
The unemployment rate year on year for recent immigrants rose 3.1% to 12.6%. তো রিসেন্ট ইমিগ্রান্টদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেড়ে গেছে, এটা একটা অ্যালার্মিং ইস্যু। এই জন্যে জবসের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আজকের এই তথ্যগুলো অনেকে হয়তো হেল্প করবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই জবসের অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়ার জন্যে। তো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, আমাদের কথাগুলো শুনেছেন, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।